সাথে? কেন করলো আমাদের সাথে এমন? বিট্টু তুই কেন করলি? তোর বাবা কি না করেছে আর তুই কেমন করলি? কি হয়েছে মা? ওই যে বলদা, ওই বাড়িতে হবে। কি রে, এ তো অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ। আমি ভেতরে গিয়ে দিচ্ছি, তুমি যাও। হ্যাঁ, কিন্তু শোন, আমাকে লাগলে কিন্তু ফোন করবি ডেফিনেটলি। হুম। বাইরের দরজাটা খোলা আছে, গিয়ে দিয়ে দে। হ্যাঁ রে, তুই যে বলেছিলিস অভয় মুখার্জিকে ফোন করেছিস, উনি আসবেন, কই এলেন না তো? কি জানি, ঠিকানাটা তো বলে দিলাম। কেউ আছেন? কাকে চাই? নমস্কার, আমি অভয় মুখার্জি। আমাকে এই বাড়ি থেকে একজন ফোন করেছিল। আমার বাবাকে বাঁচান। কিন্তু না, সব ঠিক হয়ে যাবে। কে কে এসছে রে? মা, অভয়াদি এসছেন। অভয়দি, আপনি একটু ভিতরে চলুন না। আসলে মায়ের শরীরটা খুব খারাপ, উঠে আসতে পারছেন না, খালি মাথা ঘুরছে। হ্যাঁ, চলো। আসুন আসুন। বিট্টু আমার একমাত্র ভাই, এই বছরে 12 পাস করেছে, খুব ভালো রেজাল্ট করেছে জানেন, অঙ্কে ফুল মার্কস। বাবা, থাক তাকে প্রণাম করতে হবে না। প্রাউড অফ ইউ মাই ডিয়ার বয়। বল কি চাস? আজকে যা চাইবি তাই পাবি। বাবা, আমি রেন সিটি কলেজে অ্যাডমিশন নিতে চাই। রেন সিটি? হ্যাঁ হ্যাঁ। অনেক দূরে। কিন্তু ওইখানকার ফ্যাকাল্টি খুব ভালো। ওকে, তুই যা চাইবি তাই পাবি বলেছি না, তাই হবে। ছোটবেলা থেকে আমার ভাইকে আমি অঙ্কে 100-তে 99 পেতে খুব কমই দেখেছি। ও অঙ্ক নিয়েই ভর্তি হয়েছিল আরসি কলেজে, অথচ দেখুন সুইসাইড নোটে ও লিখে গেছে ও নাকি অঙ্ক নিয়ে পড়তেই চায়নি। ঘটনাটা পরশুদিন ঘটেছে। পরশু রাতে হস্টেল থেকে আমাদের খবর দেওয়া হয়েছিল আর আমরা সাথে সাথেই চলে গিয়েছিলাম। সুইসাইডটা করলো কি করে? সিলিং থেকে গলায় ধরে দিয়ে চলে। কি করে করলো বিট্টু এমন কাজ? ও তো সারা জীবন ভীতু মানুষ ছিল, একটু রক্ত দেখলেই ওর মাথা ঘুরতো। আর সেই বিট্টু আমার
পোস্টমর্টম রিপোর্ট এসছে? জানি না, কাল সারাদিন তো ওরা ভাইকে ওখানেই আটকে রেখেছিল, অনেক রাত্রিরে ছেড়েছে। আজ সকালে আমরা ওকে শ্মশানে নিয়ে গেছিলাম। ছেলেটার আমার অঙ্কে অন্যরকম মাথা ছিল জানেন, ও নিজের ইচ্ছাতে অঙ্ক নিয়ে পড়েছে। আমরা ওকে কখনো জোর করিনি, বিশ্বাস করুন, একটিবারের জন্য জোর করিনি। ছোটবেলা থেকেই ও বলতো জানেন, অঙ্ক নিয়ে পড়বো, ও নাকি রামানুজান হবে। ও এসব লিখতেই পারে না, লিখতেই পারে না এসব। ওর বাবা ওকে সবসময় বলতো জানেন, তোর যা ইচ্ছে তুই তাই নিয়ে পড়বি। বাড়িতে কখনো ওর লেখাপড়া নিয়ে অশান্তি হয়েছে? না, কখনো না, কোনোদিন না। লেখাপড়া নিয়ে আমার ছেলেকে কখনো কোনোদিন কিছু বলতে হয়নি জানেন। ও তো অঙ্ক করতে ভালোবাসতো, সারাদিন ও ওই নিয়েই থাকতো। আপনি ওর বাবাকে চেনেন না, ছেলে মেয়েকে বকা তো দূরের কথা, একটা উঁচু বলে কোনোদিন কথা পর্যন্ত বলেনি। অঙ্ক নিয়ে ছোটবেলা থেকে পড়তে চাইতো, অঙ্ক ভালোবাসতো, ক্লাস 12-এ ফুল মার্কস পেল, অথচ সুইসাইড নোটে লেখা অঙ্ক নিয়ে পড়তে চায়নি, বাবা জোর করে পড়িয়েছে। আচ্ছা, হস্টেলে থাকতো কেন? আসলে কলেজটা বেশ খানিকটাই দূরে ছিল, রোজ যাতায়াত করাটা সম্ভব হতো না। আর তারপর সকালে প্রত্যেকদিন ক্লাস। আমরা তো কারোর কখনো ক্ষতি করিনি, বিশ্বাস করুন, কারোর কখনো অনিষ্ট চাইনি। আমরা আমরা খুব সাধারণ গৃহস্থ মানুষ। কার এমন কুনজর পড়লো বলুন তো আমাদের সংসারে, যে আমাদের সংসারটা এরকম ভাবে সবকিছু শেষ হয়ে গেল। সব শান্ত হন। তোমার নামটা জানা হলো না। মেঘনা। মেঘনা, তুমি আমার সঙ্গে একটু যেতে পারবে? কোথায় বলুন? তোমার বাবার জামিনের ব্যবস্থা করতে হবে, চলো। কিন্তু সেটা কি করে করব? আমি তো কোনো উকিলকে চিনি না। আমি চিনি, তুমি শুধু গেলেই হবে। আপনি একা থাকতে পারবেন তো? পারবো, খুব পারবো। ছেলের গলায় দড়ি দেওয়া, ওর বাবাকে পুলিশে নিয়ে যাওয়া, এই সব কিছু তো সয়ে গেছি আমি। মরণ আমার সহজে হবে না জানেন। পারবো আমি থাকতে, খুব পারবো। যান আপনারা, যান। সবিতা মাসি, তুমি মায়ের কাছে একটু থেকো, ড্রয়ারে সব ওষুধগুলো রাখা রয়েছে। মা, আমরা তাহলে আসি। তোমার কিছু দরকার হলে ফোন করে নিও, কেমন? নিয়ে আয় ওনাকে, নিয়ে আয়। ওনার মনের যে অবস্থা, ছেলেটাও চলে গেল আর ওনাকেও দোষী করে গেল। নিয়ে আয় ওনাকে। হ্যাঁ বর্দা, তুমি কত দূর? এই তো মিটিংটা শেষ হলো, বল। ঠিক আছে, তুমি চট করে একবার কিরিটতলা থানায় আসতে পারবে? কেন রে, কি হয়েছে? ওকে, ডান রে, আসছি আমি। চল। ট্যাক্সি। জয়কার